দেখাবো কিভাবে BC547 ট্রানজিস্টর দিয়ে ফ্লিপ ফ্লপ এলইডি লাইট সার্কিট বানাতে হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্রেডবোর্ডের মধ্যে আমি বানিয়েছি। সো শুরু করা যাক। ফ্লিপ ফ্লপ সার্কিট বানাতে আমাদের সর্বপ্রথম দুইটা BC547 ট্রানজিস্টর লাগবে। এরপর লাগবে একটা এলইডি, মানে দুইটা এলইডি, যে কোনো এলইডি নিতে পারেন। আমি একটা 3 ভোল্টের রেড কালারের এলইডি নিয়েছি, আপনারাও সেম এরকম এলইডি নিতে পারেন। এলইডিটা ভোল্টেজের উপর নির্ভর করবে। এরপর লাগবে আমাদের 1K কয়েকটা রেজিস্টর, এক্স্যাক্টলি বলতে গেলে আমাদের 6টা-5টা লাগবে রেজিস্টর। এরপরে এইভাবে ব্রেডবোর্ডের মধ্যে আমরা সাজিয়ে ফেলবো। তারপরে আরও অনেক কিছু করতে হবে। এরপর আমাদের লাগবে, মানে এভাবে সাজিয়ে ফেলবো আমরা। এই যে দেখেন আমি ওয়্যার দিয়ে এভাবে দিয়ে ফেলছি, মাঝখানের ডাটাতে না, মাঝখানের ডান্ডাতে না, সাইডেরটাতে ওয়্যার আর নেগেটিভ লাগাইয়ে দিতে হবে। এরপর দুটা এলইডি নিতে হবে। এলইডির পজিটিভটা রেজিস্টারের সাথে আর নেগেটিভটা ওয়্যারের সাথে লাগবে। এরকম লাগবে দেখতে, দুইটা এলইডি একসাথে জ্বলে উঠবে। এই যে আমি এখন ব্যাটারি সরিয়ে ফেলেছি, ফলে লাইট বন্ধ হয়ে গিয়েছে। এবার ট্রানজিস্টরের বেসের মধ্যে আরেকটা রেজিস্টর দিতে হবে। রেজিস্টর এইরকম লাগবে দেখতে, মানে ট্রানজিস্টরের মাঝখানের ডাটায় আমাদেরকে দিতে হবে রেজিস্টরটা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ট্রানজিস্টরের বেসের মধ্যে এই রেজিস্টরটা লেগে আছে। দুইটা ট্রানজিস্টরের মধ্যে এরকম করতে হবে। এরপর আমরা একটা ওয়্যার একটা রেজিস্টরের মধ্য দিয়ে, এই যে মানে রেজিস্টরের ওই লাইনটার মধ্যে দিয়ে ট্রানজিস্টর হয়ে এই রেজিস্টর এইভাবে করে গিয়ে ওয়্যারটা এইভাবে লেগে আরেকটা যেটা বেসের সাথে কানেক্টেড করছিলাম রেজিস্টর, ওই রেজিস্টরের ওইখানে লেগে যাবে। এইভাবে আপনারা দেখে বুঝতে পারছেন। আর এবার এখন ব্যাটারি কানেক্ট করছি, ফলে একটা বন্ধ একটা জ্বলে আছে। তারপরে এই যে যাতে ক্যাপাসিটরের সাথে সংযুক্ত করতে সহজ হয় সেজন্য আরেকটা ওয়্যার এইভাবে লাগিয়ে দিয়েছি। ওইটা অন্যটার, মানে যেটা অফ আছে সেটার রেজিস্টরের সাথে এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন। এখন একটা নিভে থাকবে, এখন একটা জ্বলে থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। এরপরে এই যে দেখেন, আপনারা যাতে আশা করি ভালোভাবে দেখতে পাচ্ছেন। এখন এইভাবে রেখে দেব। এখন আমরা এখানে মানে ক্যাপাসিটর ইউজ করবো। এই যে ক্যাপাসিটর ইউজ করার ফলে এটা অনেকটা এরকম লাগছে দেখে। ক্যাপাসিটর যেটা চলে আছে ওইটার বেসে যাবে, তারপর আরেকটা ওই পার্পল পিনে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা পার্পল পিনে গিয়েছে। এখন আমরা কি করব, এখন একটা নীল কালার ওয়্যার নিয়েছি আমি। ওইটা এটার মানে এখানে দিয়ে, মানে প্রথম রেজিস্টরের এখানে দিয়ে, মানে পজিটিভের সাথে যেটা লাগাইছে ওই রেজিস্টরের সাথে নিয়ে ওই ওয়্যারটা আমাদেরকে, এই যে দেখেন এভাবে নিয়ে, আমাদের ক্যাপাসিটরের পায়ে লাগানো যাবে না, আমাদের এভাবে রেজিস্টরের এখানে লাগাতে হবে। ক্যাপাসিটরের পা লাগাইলে এরকম দেখা যাবে, রেজিস্টর এখানে এভাবে লাগিয়ে দিব। এখন কিছু হবে না, এখন আমরা একটা লাস্ট জিনিস দিব, সেটা হচ্ছে আরেকটা, এই যে এখানে আরেকটা 1K রেজিস্টর। এখন আমরা ওই রেজিস্টরের সাথে এটা লাগিয়ে দিব, ফলে আমাদের সার্কিট কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে মানে ট্রানজিস্টর বেসের সাথে সেই রেজিস্টরটা ছিল সেটার সাথে আমরা নীল ওয়্যারটা কানেক্ট করে দিচ্ছি 1K রেজিস্টরের সাথে আরেকটা, ফলে এটা কাজ রয়েছে। আজকের জন্য এতটুকুই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। এটা আমার প্রথম ভিডিও, তো সাপোর্ট করবেন।